তো দেখতেই পাচ্ছ আমি এখানে চাল নিয়ে নিয়েছি। না না, আমরা কিন্তু সেদ্ধ চাল নিইনি, আমরা নিয়ে নিয়েছি যে চালটা পায়েস করি আমরা, সেই চালটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মিক্সিতে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখো বেশ ভালোই গুঁড়ো হয়েছে। আমি ফার্স্ট টাইম করছি, তোমরা কি কেউ করেছো? করলে পরে আমাকে জানাতে ভুলো না। দেখো কতটা সফট হয়ে গেছে। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এখানে মাছ, তোমরা যে কোনো মাছ ব্যবহার করতে পারো, আমি কিন্তু রুই মাছই দিয়েছিলাম। তো রুই মাছের কাঁটাগুলো বেছে দেখো আমি একটা বাটিতে রেখে দিই। তো তারপরে আমি এখানে দেখো একটা বাটিতে আমি থেতো করে রেখেছিলাম রসুন আর আদাটা, তারপরে আমি সেটার মধ্যে দিয়ে দিলাম, মানে যে মাছটা রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো সবই দিয়েছিলাম। তো সেগুলো দেখানো হয়নি। তো তারপরে আমি দিয়ে দিব সামান্য জিরের গুঁড়ো। দেখতেই পাচ্ছ সামান্য জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ। এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো ছোটো চামচে 1 চামচ। আর এরপরে দিয়ে দিতে পারো তোমরা চাট মশলা। আমার কাছে চাট মশলা ছিল না জন্য আমি কিন্তু চিকেন কারি মশলাটা, তো তোমরা ম্যাগির মশলাটাও ইউজ করতে পারো এখানে। আর যেটা মাস্ট, যেটা লাগবেই সেটা হচ্ছে সেদ্ধ করা আলু। তো আলুগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে দেখো হাতের সাহায্যেই আমি ভালো করে ওটাকে ভেঙে সেটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো আমি এখানে মোটামুটি 2টোর মতো আলু নিয়েছিলাম। তো তারপরে দেখো যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম চালের গুঁড়োটা, সেটা আমি এখানটায় দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে দিলাম, মানে তোমাদের পরিমাণ মতো দিবে। তো দেখো তারপরে আমি হাত দিয়ে মাখছি, কারণ হাত দিয়ে মাখার কিন্তু একটা আলাদা টেস্ট। তো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে পুরোটা মেখে নিলাম। তো তারপরে তোমরা তোমাদের মতো আকারে দিতে পারো, শেপ দিতে পারো। তো আমি দিয়েছিলাম একটা এরকম শেপে, মানে গোলও না ঠিক, একটু অন্যরকম। তো হাতের সাহায্যে আমি এগুলো করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতোই জল দিবে। আর যেটা চালের গুঁড়োটা বললাম, কারণ ওটা বেশি হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না, আর কম হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। আবার হাত থেকে দেখো পড়েও গেল। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু জাস্ট রেডি হয়ে গেছে সব করা। কিছুটা আমি লম্বা শেপেও দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর গ্যাসটা অনেক হাই রেখেছি যাতে তেলটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এক এক করে সব ওই তেলটার মধ্যে ছাড়বো, কিন্তু সাবধানে। যখন ছাড়বে তখন কিন্তু আঁচটা অনেকটা কমিয়ে দিতে হবে, নালে কিন্তু অনেকটা ছিটে যেতে পারে গায়ের মধ্যে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বাদামি বাদামি কালার চলে এসেছে আমাদের চপটার। তো সসটা ছিল না, সসের ভিডিওটা আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে নিয়ে আসব, কিন্তু তবুও জাস্ট অসাধারণ লাগছিল খেতে। এই দেখো কতটা মুচমুচে হয়েছে, বাচ্চা বড় সবাই কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবে। সন্ধ্যার টিফিনে কিন্তু এটা জাস্ট বেস্ট ছিল আমার কাছে, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো।